নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেল লার্ন ফর নলেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গগনযান। গগনযান 24 আগস্ট আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সাকসেসফুলি এয়ার ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট 1 সাকসেসফুলি কন্ডাক্ট করে ফেলেছে। তো এটা কি, এই এয়ারড্রপ টেস্টটা কি হয় অ্যাকচুয়ালি? যখন গগনযান মহাকাশে যাবে 300 থেকে 400 কিলোমিটার উপরে যখন অরবিটে থাকবে, তখন পৌঁছানোর পর সেখান থেকে যখন রিটার্ন আসবে, তো আমরা জানি গগনযান হচ্ছে হিউম্যান, মানে মানুষকেও মহাকাশে নিয়ে যাবে এবং সেখানে 2-3 দিন থাকবে, তারপর সেটা রিটার্ন আসবে আবার পৃথিবীতে, কারণ মানুষ যাচ্ছে, মানুষগুলোকে সেফভাবে রিটার্ন করিয়ে আনতে হবে। তো সেখানে আমরা দেখছি যখন যে সেই গগনযানটি যখন আমাদের মহাকাশ থেকে আমাদের বায়ুমণ্ডল মানে হচ্ছে 0 থেকে 100 120 কিলোমিটারের উপরে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। ওই বায়ুমণ্ডলে যখন ঢুকবে, তারপর থেকে কিভাবে সেটা আমাদের সেফলি, মানে কারো কোনো ক্ষতি ছাড়াই, আমাদের যে গগনযান আছে তার ক্ষতি কিংবা তার মধ্যে যে সমস্ত মানুষজন থাকবে বা আমাদের যে মহাকাশচারীরা বা অ্যাস্ট্রোনটরা থাকবে, তারা কিভাবে সেফলি আমাদের এই পৃথিবীতে আবার ল্যান্ডিং করবে বা অবতরণ করবে, সেই পদ্ধতিটা এই এয়ারড্রপ টেস্টের মাধ্যমে চেক করা হয়েছে। তো এই চেকেতে কি করা হয়েছিল, একটা আমাদের যে চিনুক হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারে করে আমাদের যে গগনযানের স্যাম্পেল আছে সেটাকে 4 থেকে 5 কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে সেটাকে ফ্রিলি ফল করে দেওয়া হয়েছিল। সেই স্পিডটা ছিল প্রায় 24 মিটার পার সেকেন্ড। আর এটা যখন ড্রপ করা হচ্ছিল তখন এটাকে কিভাবে ব্রেক করা হচ্ছিল, ব্রেক করার জন্য প্রথমে একটা ড্রগ প্যারাসুট ইউজ করা হয়। এই ড্রগ প্যারাসুটটা কি কাজ, এটা হচ্ছে যে ওর যে স্পিড আছে, যে স্পিডে নামছে সেটাকে সাডেনলি ফিউ সেকেন্ডের জন্য খুব খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে। তারপর যে আমাদের মেন প্যারাশুট থাকে, সেই মেন প্যারাশুটটা ওপেন হয়ে যায় এবং সেই মেন প্যারাশুট কি করে, সেটা ধীরে 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 এটাকে সেফলি আমাদের যে যে জল বা সমুদ্রের জলের উপর সেফলি এটাকে অবতরণ করায়। তো আমরা দেখছি কি, যে এটা কোথা থেকে আপলিফ্ট হয়েছিল, এটা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার শ্রীহরিকোটা থেকে। এটাতে কত কিলোওয়াট ওজন নিয়ে গিয়ে এটা যখন উপরে নিয়ে গিয়ে ড্রপ করা হচ্ছিল, এটাতে 5 টন বা 5,000 কেজির মতো ওজন এটার মধ্যে ছিল। কারণ এটা পরে যখন হিউম্যান আর অন্যান্য জিনিসপত্র নিয়ে যাবে, যেটা ওখানে 3 থেকে 4 দিন থাকার জন্য, তখন এটার ওজন প্রায় এই ধরনেরই আসবে। সেই ওজনের হিসাবও ক্যালকুলেট করে নেওয়া হয়েছে। তো তাহলে আমরা দেখছি কি, এই গগনযান যে যে এয়ারড্রপ টেস্টটা হলো, সেটা আমরা কিভাবে এই গগনযানটা মহাকাশ থেকে আমাদের এই বায়ুমণ্ডল হয়ে আমাদের পৃথিবীতে সম্পূর্ণ সেফলি বা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া কিভাবে অবতরণ করবে, সেইটারই একটা পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা বা পর্যবেক্ষণ বলা যেতে পারে। এছাড়া এই যে যখন মহাকাশ থেকে আসবে, তখন কি এটা শুধু অন্য কোনো পদ্ধতিতে একে কি স্পিডটা কমাতে হবে? তো সেই পদ্ধতিটা হবে হিট শিল্ডিং পদ্ধতি। হিট শিল্ডিং পদ্ধতি অনেকটা এরকম যে এই যে আমাদের গগনযান থাকবে তার উপরে অনেক লেয়ার থাকে, সেই লেয়ারগুলো কি হবে, যে যখন বাতাস বায়ুমণ্ডল থেকে আসবে, এটা প্রচুর পরিমাণে হিট প্রডিউস করবে এবং বাতাসের বাধা পাবে, ঠিক আছে? সেই কারণে এর কি হবে, এর চারপাশে একটা প্রচুর হিট তৈরি হবে, আর সেই হিটেতে এর চারপাশে যে যে আস্তরণটা থাকবে, যেটাকে হিটশিট বলে, সেটা আস্তে আস্তে কয়েকটা জায়গায় গলে ফুলে পড়ে যাবে এবং সেটা ছোট হতে থাকবে। সেই ছোট অবস্থায় এসে একসময় মহাকাশে প্রবেশ করবে এবং সেই আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করবে। সেই বায়ুমণ্ডল থেকে আমাদের প্যারাশুটের মাধ্যমে এটা আমাদের পৃথিবীতে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে অবতরণ করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।